আসসালামু আলাইকুম। খুব সকালবেলাতে আমরা টিন আনতে গিয়েছিলাম টিনের দোকানে। তো দোকানি টিন পাঠিয়ে দিয়েছে ভ্যানে করে। এরপরে যদিও আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো, আমি গিয়েছিলাম না, এই কারণে আমার উপর নিলয় রাগ করে নিলয় একাই কাজে চলে গিয়েছিল আজকে। তো নিলয় যেহেতু একা একাই কাজ করছিল, আমি গিয়েছিলাম না বা আমার ঘুম থেকে উঠতে লেট হয়েছিল। এরপরে আমাদের দুজনের একটা প্রোগ্রামে দাওয়াত ছিল। দাওয়াত বলতে একটা বই উন্মোচনের প্রোগ্রাম ছিল, সেখানে আমাদের ইনভাইট ছিল। ইনভাইটটা আসলে 10টার দিকে। তো আমি যেহেতু গিয়েছিলাম এই কারণে নিলয় যাইতে পারিনি, কেননা আমাদের পুকুরে কাজ চলছিল। কাজের কারণে নিলয়কে থাকা লেগেছিল, অর্থাৎ যে কোনো একজনকে থাকা লাগতোই। যেহেতু নিলয় আমার উপর আজকে অনেক রাগ করেছে, এই কারণে সে নিলয় থেকে গিয়েছিল এবং নিলয় আমার সাথে তেমন কোনো কথাও বলেছিল না। যাই হোক, আমি একাই গিয়েছিলাম প্রোগ্রাম করছিলাম, আর এইদিকে নিলয় পুকুরের মতো কাজ করছিল, বা যারা কাজ করছিল তাদের সাথে সঙ্গ দিচ্ছিল এবং দেখাই দিচ্ছিল যে কিভাবে কাজ করতে হবে। তো কাজ আমি সেরকম দেখিনি যে কী কী কাজ করছিল, এবং ভিডিওগুলো সে একাই করে করে রেখেছিল। আর আমি যেহেতু প্রোগ্রাম ছিল আমাদের ওই বই উন্মোচনের প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা শেষ করে তারপরে দুপুরের দিকে আমাদের পুকুরে এসেছি। যাই হোক, আমি যখন আসি তখন থেকে অনেক দুপুর হয়ে গেছে, অর্থাৎ দুপুর 2টা বেজে গেছে, ক্ষুধাও লেগেছিল। এই কারণে আমি চিন্তা ভাবনা করলাম, যখন নিলয় আমার রাগ করেছে, ওর জন্য কিছু খাবার নিয়ে যাই। অর্থাৎ আমাদের প্রোগ্রামে আমাদেরকে খাবারও দিয়েছিল, এই কারণে আমি নিলয়ের জন্য এক্সট্রা একটা প্যাকেট নিয়ে এসেছিলাম যেন দুজন একসাথে খাই। তো এর মধ্যে আমাদের আবার দ্বারা যে অর্ডার দেওয়া ছিল আমাদের লোগো এবং নাম সহ স্টিকার বাইকে লাগানোর জন্য, যেহেতু আমাদের দুজনের 3টা বাইক আছে, 3টা বাইকের জন্য আমরা আলাদা একই লোগো নিয়ে এসেছিলাম। আমাদের বাইকের সামনে আমাদের সেই লোগো এবং নামটা লিখবো। এই কারণে যেহেতু দারাজ থেকে চলে এসেছে, এই কারণে আমরা সেটা রিসিভ করে আমাদের বাইকে লাগাতে লাগলাম। অর্থাৎ দুপুরের যে কাজটা শেষ করে আমরা মূলত বাইকের এই স্টিকারগুলো লাগাতে লাগলাম, এবং বাইকের স্টিকারগুলো লাগানো শেষ হলে পারে আমরা চলে গিয়েছিলাম আমাদের ছোট পুকুরে। তো যেহেতু ছোট পুকুরে গেলাম, ছোট পুকুরে গিয়ে আমরা রেস্ট নিয়ে চিন্তা ভাবনা করলাম যে খাবারগুলো নিয়ে এসেছিলাম দুজনের জন্য একসাথে খাবো, অর্থাৎ নিলয় রাগ ভাঙানোর জন্য। তো সেই খাবার নিয়ে আমরা খাবারের জন্য প্রস্তুতি নিলাম, অর্থাৎ ওখানে পানি একটু দূরে আমরা পানি আনতে গিয়েছিলাম। এর মধ্যে আবার যেহেতু আজকে প্রচুর পরিমাণে রোদও পড়েছিল, আর আপনারা খুব ভালো করে জানেন এই সময় রোদের পরপরই খুব দ্রুত দুপুরের দিকে প্রতিদিনই কোনো না কোনোভাবে বৃষ্টি আসছে বা ভালো রকমের বৃষ্টি হচ্ছে। তো আজকে হঠাৎ করে যখন বৃষ্টি চলে আসলো, এই কারণে আমাদের খাবারের একটু ব্যাঘাত ঘটছে, অর্থাৎ আমরা খাবার খাইতে লেট হয়ে গেছে। আর বৃষ্টি যেহেতু পানি পড়ছিল, সে কারণে আমরা খাবারের জন্য লেট করছিলাম। তো শেষমেশ যখন বৃষ্টি কমছিলই না আর বেলাও হয়ে যাচ্ছিলো, আমাদের প্রচুর পরিমাণে ক্ষুধাও লেগেছিল। এই কারণে আমরা বৃষ্টির মধ্যেই খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম এবং খাবারগুলো খেলাম। খাবার বলতে আমাদের ভেড়ামাতে ইহাইয়া পার্ক থেকে খাবারগুলো নিয়ে আসা, মোটামুটি খুব সুন্দর এবং টেস্ট ছিল, এবং আমরা দুজন 2টা প্যাকেট সেখানে খাওয়া দাওয়া করে ছোট পুকুরে কিছু কাজ ছিল, কাজগুলো কমপ্লিট করে আমরা বাড়ির দিকে চলে আসলাম। আচ্ছা, বাড়ির দিকে আসার সময় আমরা দেখলাম যে আমাদের যে বাইকটা নিয়ে গেছিলাম, বাইকে মোটামুটি হালকা একটু প্রবলেম দিচ্ছে, অর্থাৎ সেলফে কাজ করছে না। আর আপনারা জানেন যে সুজুকি GX-R এর আপনার কিক নাই, এই কারণে সেলফে যেহেতু কাজ করছে না, সেহেতু আমাদের খুব প্রবলেম হচ্ছিল। এই কারণে আমরা তৎক্ষণাৎ বিকালবেলার দিকে আমরা ভেড়ামারে চলে গেছিলাম বাইকটা মেরামত করতে। তো বাইকটা মেরামত করতে করতে অনেক সন্ধ্যা লেগে গেছিলো। তো এরপরে আমরা বাইকটা ঠিকভাবে মেরামত হয়নি, আবার আমাদের যাওয়া লাগবে। তো এরপরে ব্যাক করার সময় আমরা আবার একটু ঝালমুড়ি খেলাম, ঝালমুড়ি খাওয়া আমাদের বাড়ি চলে আসলাম। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।